ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেরকম বললাম তোমাদের আগের ব্লগে, এসে আর লোভ সামলাতে পারিনি, যে জামা কাপড় পরে এসেছি সেই জামা কাপড় পরে নেমে পড়েছি সুইমিং পুলে। এটা হচ্ছে বেবিদের সুইমিং পুল, ছোট, এর গভীরতাটা সত্যিই খুব কম ছিল। আমার সোনাও পুরো ডুব ছিল না এটাতে, বাচ্চাদের জন্য একদম আইডিয়াল। আর সোনা তো প্রথমবার সুইমিং পুল দেখছে, তাই জন্য ও খুব এক্সাইটেড, আর ওকে নিয়ে যাওয়ার জন্য আমিও খুব এক্সাইটেড। তাই জন্য দুজন দেরি না করে একদম এসেই ছুটে গেছি সুইমিং পুলের দিকে। তো প্রচণ্ড মজা করেছে সুইমিং পুলে, দেখতেই পাচ্ছ তোমরা। ওর গায়ে জল দিচ্ছি, আর যতবার ওকে জলে নিয়ে যাচ্ছি ততবার বলছে না আমাকে বসিয়ে দাও, ও পা ডুবিয়ে খেলবে। আর এখানে গানও চলছিল খুব সুন্দর, গানের সঙ্গে সঙ্গে আমি ওকে নাচ করাচ্ছিলাম। খুব মজা করেছি সেই দিনটা। তারপরে সুইমিং পুল থেকে চলে গেলাম স্নান টান সেরে একেবারে খাওয়ার দিকে। খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গেলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এইখানে ব্রিজটা তখন সমুদ্র ভাটা চলছে বলে অনেকটাই পিছিয়ে গেছে, তাই জন্য ব্রিজটা পাওয়া গেছিলো অনেকটা বড়। তো আমরা ব্রিজ ধরে হাঁটতে হাঁটতে মনসা মন্দিরের ওখানে যে ব্রিজটা আছে, মেন যে মন্দারমণি যেখানে লোকাল মানে যেখানে বাজারটা বসে আর কি, সেখানে চলে গেলাম আমরা। তো সোনা তো দেখেই একদম অস্থির, এই গাড়িগুলো চড়তেও খুব ভালোবাসে, আর ওর জন্যই তো আমাদের সমস্ত কিছু। তাই জন্য ওকে প্রথমে গাড়িতে চাপিয়ে নিলাম, দেখেই বায়না করছিল। আর যখন ওকে গাড়িতে এরকম চাপাচ্ছিলাম, ও গাড়িতে চড়ছিল, তখন দেখো আকাশটার অবস্থা, এত স্নিগ্ধ লাগছে, এত সুন্দর লাগছে, এত মানে ভাষায় বিবরণ করা সম্ভব নয়। তো আমরা গেছিলাম বিকেল বিকেল যখন সূর্য ডুবছে তখন, সেই জন্য আকাশটা একদম অরেঞ্জ রেড এত সুন্দর হয়ে রয়েছে, কিছু বলার নেই। খুব ভালো লাগছিলো, আর হাওয়াও দিচ্ছিল খুব সুন্দর। সময়টা দারুণ কেটেছে আমাদের। তারপরে সেখান থেকে চলে গেলাম আমরা একটু খাওয়া দাওয়া, পেট পুজো করতে। গিয়েই দেখলাম এখানে বিভিন্ন ধরনের পকোড়া ভাজা হচ্ছে, ফুলকপির পকোড়া, লঙ্কার পকোড়া, বেগুনি, মানে অনেক কিছু। তো আমরা এর মধ্যে দিয়ে নিয়ে নিলাম লঙ্কার চপ। আমার লঙ্কার চপ খেতে খুব ভালো লাগে। আমরা যখন পুরী গেছিলাম তখন আমরা এই বড় বড় লঙ্কা, মানে এগুলো সিমলা মির্চ বলে, তো এইগুলোর চপ খেয়েছিলাম। ঝাল ঝাল লাগে, বেশ খুব ভালো লাগে খেতে। তবে এখানে এক নতুন স্টাইল দেখলাম, পুরীতে গোটা গোটা ভাজছিল আর এখানে টুকরো টুকরো করে ভাজছে। তো যাই হোক, দারুণ লাগলো খেতে, গরম গরম, মানে একদম জমে গেছিলো। আর সোনাকে এই খেলনাটা কিনে দিয়েছি, ও খেলতে ব্যস্ত আর আমরা খেতে ব্যস্ত। সামনে এখানে আরেকটা মন্দির ছিল, সেখানে দেখলাম আরতি হচ্ছে, তো থমকে গেলাম কিছুক্ষণের জন্য, কারণ আরতি দেখলে আমার যেন পা সরে না। আমার আরতি দেখতে খুব 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 ভালো লাগে। তো এখানে দেখছিলাম একজন বয়স্ক মানুষ আরতি করছে, দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ দেখলাম। এই আরতির আওয়াজটা আমার খুব ভালো লাগে, মনটাকে শান্ত করে দেয়। তো এখানে দাঁড়ালাম কিছুক্ষণ, তারপরে চলে গেলাম হোটেলের দিকে। হোটেলে হোটেলে গিয়ে দেখি চারিদিকে আলো জ্বলে উঠেছে। হোটেলটা খুব ভালো লাগছে, মানে পরিবেশটা খুব ভালো লাগছে। আর সমুদ্রও অনেকটা এগিয়ে এসেছে। আমরা যখন গেছিলাম মনসা বিচের ওদিকে, মনসা মন্দিরের কাছে বিচের ওখানে, তখন কিন্তু বিচটা অনেকটাই ছিল, ভাটার জন্য সমুদ্র অনেক পিছিয়ে গেছিলো। কিন্তু এখন এসে দেখলাম সমুদ্র একদম আস্তে আস্তে এগিয়ে আসছে। শুনছিলাম যেন রাতে জোয়ার আছে, তখন নাকি সমুদ্র এসে একদম হোটেলের দেওয়ালকে ধাক্কা মারবে। তো সেটা দেখিনি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম বলে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো অনেকটা সমুদ্র অলরেডি এগিয়ে এসেছে। আমরা যখন গেছিলাম বিকেলবেলা তখন কিন্তু সমুদ্র অনেকটা দূরে ছিল। জোয়ারের সময় ছিল বলে সমুদ্র আস্তে আস্তে এগিয়ে আসছিল। চাঁদের আলো পড়ে সমুদ্রটা কি যে ভালো লাগছিল, কিছু বলার নেই। তো এই চাঁদের আলো আমরাও এনজয় করলাম, তার সাথে একটু দোলনাও তুলে নিলাম। এই সময়টা খুব ভালো লাগছিল, রিল্যাক্স লাগছিল। মানে এই ছুটি কাটাতে এসে একটু ল্যাদ না খেলে হয়? এটাই তো আসল মজা ছুটি কাটানোর। তো সোনাকে সামলাচ্ছে সোনার বাবা, আর আমি একটু ল্যাদ খাচ্ছি দোলনায় শুয়ে শুয়ে। যাই হোক, এই করে রাতটা কাটলো, খাওয়া দাওয়া করলাম, শুয়ে পড়লাম। সকাল হয়ে গেছে এখন, পরের দিন সকালবেলা। চা চলে এসছে আমাদের রুমে। চা খেতে খেতে সমুদ্র তো এনজয় করতেই হবে। সোনা তখনও ঘুমোচ্ছে যখন আমাদের চা চলে এসেছে। আমরা সমুদ্র দেখছি, গল্প করছি আর চা খাচ্ছি।
তারপরে সোনাকে তুলে ব্রেকফাস্টের জন্য ওকে রেডি করে দিলাম প্রথমে, তারপরে সোনার ব্রেকফাস্ট নিয়ে নিলাম। আমরাও খেয়েছিলাম এগ টোস্ট, আর সোনার জন্য তাই নিয়েছিলাম। সোনাকে বাইরে গেলে আর এখন কোনো প্রবলেম হয় না, কারণ ও এগ টোস্ট, বাটার টোস্ট এগুলো খেতে খুব ভালোবাসে। তো এর জন্য এগ টোস্ট নিয়ে নিলাম, ওকে এগ টোস্ট খাইয়ে দিলাম। তার সঙ্গে তো আমাদের সমুদ্র রয়েছেই, আমরা যাই করছি না কেন সমুদ্র থেকে দূরে সরতে পারছি না। জায়গাটা খুব সুন্দর সত্যি, আমাদের হোটেল চুজ করাটা এবার খুব ভালো হয়েছে। একদম মানে প্রাইভেট বিচ আছে যেহেতু, তাই জন্য খুব ভালো লাগে আর কি পরিবেশটা। সকাল যখন খুশি তুমি সমুদ্রকে এনজয় করতে পারবে, সকালবেলা, ভোরবেলা, রাত্রেবেলা, যখন খুশি। তোমরাও যদি কখনো আসো তাহলে তখন এই হোটেলটা কিন্তু চুজ করতে পারো। সত্যি হোটেলটা খুব ভালো, ভোরের আলো। এই হোটেলটার নাম হচ্ছে ভোরের আলো। আর হোটেলের মধ্যে এরকম পাখির মানে খাঁচাও রয়েছে, বিভিন্ন ধরনের পাখি এখানে আছে। আমার সোনা তো চিড়িয়াখানায় গেছিলো, কিন্তু তখন খুব ছোট ছিল, তাই জন্য ওর হয়তো ঠিক মনে নেই। তাই জন্য এবার পাখি দেখে খুব খুব মজা করেছে, পাখিগুলোকে বারবার ডাকছিল। এইসব দেখে ভাবলাম আমি কিছুক্ষণের জন্য যে বাড়িতে গিয়ে এবার একটা পাখি পুষবো, টিয়া পাখি, কথা বলতে পারা টিয়া পাখি, তাহলেও খুব মজা পাবে বাড়িতে। সারাদিন তো একা একাই থাকে, নানি আম্মার সঙ্গে খেলা করে কেটে যায়, তো একটা পাখি থাকলে মন্দ হবে না। তো ভেবেছি এবার বাড়ি গিয়ে একটা পাখি কিনবো। তবে কি বলো তো, আমার না পাখিদের খাঁচায় রাখতে ভালো লাগে না, তাই জন্য কোনোদিনও পাখি পুষিনি আর কি। কিন্তু এবার সোনা এত এনজয় করছে পাখিগুলোকে দেখে, তাই জন্য ভাবলাম যে একটা পাখি এবার আমিও বাড়িতে রাখবো। তো এবার আমরা বেরোবো সাইট সিনের জন্য। সাইট সিন সেরকম কিছুই না, মন্দারমণিতে এসেছি মেনলি আমরা ল্যাদ খেতেই। তো ভাবলাম যে সকালটা কিছুই করব না, তাই জন্য বেরিয়ে পড়লাম একটা দারুণ রাস্তা উপভোগ করার জন্য। সৈকত সরণি রাস্তাটা, মানে সমুদ্র এক পাশে আর তার মাঝখান দিয়ে চলেছে রাস্তাটা। এটা শঙ্করপুর বিচের দিকে যাচ্ছে। তো আমরা শঙ্করপুর বিচ অবধি যাইনি, তার আগেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে এনজয় করেছি সমুদ্র। কিন্তু সব থেকে ভালো ছিল যেই যাওয়ার রাস্তাটা, দেখতেই পাচ্ছ তোমরা, এদিকে সমুদ্র আর তার মানে মাঝখান দিয়ে রাস্তা গেছে, খুবই সুন্দর লাগছিল। এরকম জায়গায় কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও সময় কেটে যাবে, এত ভালো লাগে। এমনিতেই সমুদ্র আমার খুব প্রিয়, মানে পাহাড় আর সমুদ্রের মধ্যে যদি আমাকে কিছু চুজ করতে বলা হয় তাহলে আমি চুজ করব সমুদ্রকে। অনেকের কাছে আমি জানি তোমাদের পাহাড় বেশি প্রিয়, কিন্তু আমার কাছে সমুদ্র, আমি সমুদ্র প্রেমিক, তাই জন্যই বারবার সমুদ্রের টানে ছুটে যাই। Come and fly away with me. 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 Don't you be afraid, everything will change. You and I jumping off the edge. They say dreamers never die, so come and fly, come and fly, come and fly away with me. We're rising, we're falling, we're making moves. We're climbing, we're soaring, 1,000 views. তো আমরা আবারও হোটেলে ফিরে এসেছি, এসে দেখলাম সমুদ্র রাতের মতন অনেকটা এগিয়ে এসেছে। এই সমুদ্রের ডাকটা বা গর্জনটা শুনতে সত্যি খুব ভালো লাগে। তারপরে আমরা লাঞ্চ ছেড়ে রেস্ট নিয়ে আবারও চলে এসেছি বিকেলবেলা চা খেতে। এইটা হচ্ছে ভোরের আলো রিসর্টের খাওয়ার জায়গাটা, এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ স্পেশিয়াস আছে। তো এখানে আমরা চা খেলাম, আর শোনার জন্য নিয়ে নিয়েছিলাম মশলা ছাড়া ম্যাগি, কারণ ও তো মশলা খায় না, মশলা দিয়ে ওকে খাওয়াই না। তো বাইরে গিয়ে তো কোনো কিছু খাওয়াচ্ছে না, মানে খাওয়াচ্ছি না আমরা,
তাই জন্য ওকে একেবারে ম্যাগি খাইয়ে নিয়ে আমরা বেরোলাম। তো আমরা সমুদ্রের ধারে গেলাম, মনসা মন্দির বিচের ওখানে গিয়ে এই নতুন দোকানটাতে এক্সপ্লোর করলাম। নামটা আমার ভুলে গেছি একদম। দোকানে অনেক জিনিসই ছিল বাট খুব কস্টলি। তো আমরা মেনলি কনসেন্ট্রেট করলাম যার জন্য আমাদের আসা, সেটা হচ্ছে মাছ ভাজা। আগের দিন এসেছিলাম কিন্তু মাছ ভাজা আমাদের খাওয়া হয়নি, তো অন্য কিছু খেয়ে পেট ভরে গেছিলো, তাই জন্য নেক্সট দিনে আমরা রেখেছিলাম মাছ ভাজার জন্য। তো অনেক ধরনের মাছ ছিল, স্কুইড ছিল, অনেক ধরনেরই মাছ ছিল, কিন্তু আমরা লোটে মাছ ফ্রাই নিয়েছিলাম। মাছটা ফ্রেশ ছিল কিন্তু খুব কালার ইউজ করছিল ওরা। যে ব্যাটারটাতে ডোবাচ্ছে দেখতে পাচ্ছ একদম লাল রঙের, আর যে মাছ ভাজাটা ফ্রাই হওয়ার পর উঠে আসছে পাতে পড়ছে আমাদের আলটিমেটলি, সেটা একদম রেড কালারের। তো লেবু লঙ্কা দিয়ে ভালো করে ওরা দিয়েছিল খেতে। তো অর্ক আর আমি মিলে দুজনেই খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। তারপরে হোটেলে এসে শুয়ে পড়া, পরের দিনের জন্য রেডি হয়ে গেছি এখন। এটা নেক্সট ডে তোমরা দেখতে পাচ্ছ, অর্ক গাড়ি বের করে নিয়েছে, আমরাও রওনা হলাম আবার কলকাতার উদ্দেশ্যে।